বেশ অনেক কটা দিন পর তোমাদের সঙ্গে আবারও তোমার শেয়ার করছি। আগের ব্লগটা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আবারও কিন্তু ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যেহেতু বাবার বাড়িতে 6 মাস পর এসছি, তো বাবা একটু সমস্ত কিছু গাছপালাগুলো যেখানে যা যা লাগিয়েছে সেগুলো একটুখানি দেখাচ্ছিল। আর এই যে দেখো গাছে কত লেবু হয়েছে। এই গাছটা কিন্তু আমার ঠাম্মা লাগিয়েছিল, তবে গাছে প্রচুর লেবু হয়, তবে অন্য বছরগুলোতে যেভাবে লেবু ধরে এবার কিন্তু ঠিক সেভাবে লেবু ধরেনি। যাই হোক, তবুও যে কয়েকটা ধরেছে সেগুলো দুজনের জন্য অনেকটাই যথেষ্ট। আর তারপর বেশ কয়েকটা বাবা গাছ লাগিয়েছে। বাবার তো গাছ লাগানো একটা শখ বলতে পারো। প্রচুর গাছ, বিভিন্ন ধরনের নতুনত্ব, যেখানেই কাজ করতে যায় না কেন গাছ নিয়ে আসে। আর এই জায়গাটা না একটা বস্তা দিয়ে ঘেরা ছিল। বাবা সেটা এত সুন্দর টুলের মতন করে দিয়েছে, তারপর এত ভালোভাবে রং টং করে দিয়েছে না, সেটা মানে বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন বাজার থেকে কোনো কিছু একটা বক্স কিনে লাগানো আছে আর কি। আর সত্যি কথা বলতে আমার বাবা ঘর সংসারের কাজ থেকে শুরু করে বাইরের কাজ, তারপরে ঘর গোছানো, এগুলো বাবা কিন্তু খুব সুন্দরভাবে করে। বিশেষ করে বাবা যেহেতু রঙের কাজ করে, তো রঙের হাতটাও বাবার খুবই ভালো। তাই প্রত্যেকটা জিনিস কিন্তু রং দিয়েই তোমার সাজানো, আর সেটা খুবই সুন্দর লাগে। তো আমি ঘুরে ঘুরে সব কিছু বাবার সঙ্গে একটুখানি দেখছিলাম, আর তারপর চলে এসেছি একটুখানি রান্নাঘরে। মা ওইদিকে মশলাটা বাটছে, আর আমি এখানে মাকে শুধুমাত্র হেল্প বলতে পারো। এই যে মাকে বললাম যে কি করতে হবে বলো, তো মা তো কিছু করতে দিচ্ছিল না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন বাজে প্রায় ওই 10:30 11টার মতন। আমরা তো 7টা 15তে নেমেছি, আর খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া হতে প্রায় 1টা 1:30টার মতন বাজবে। তো যাই হোক, ও তোমার একটুখানি ঘুমিয়ে গেছে। বাড়ি থেকে এসেছিল, আর শাশুড়িকে যা যা জিনিসগুলো দেওয়ার ছিল এগুলো দিয়ে কিন্তু চলে এসেছে। আর ও এখন স্নান ধান তো প্রথমেই সকালবেলা এসেই করে নিয়েছে। তো তারপরে এই যে ও একটুখানি ঘুমিয়েছে, আর তারপর আমি কড়াইয়ের মধ্যে ওই যে তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়ে দিয়েছি ভাজতে, কারণ আজকে হবে চিকেন। আর বহুদিন পর, মানে কয়েক মাস পর বলতে পারো, মায়ের হাতে চিকেন খাবো। চিকেন বলো বা মায়ের হাতে প্রত্যেকটা তরকারি রান্নার রেসিপি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর মায়ের হাতে রান্নার স্বাদ একটা আলাদাই, তাই না? মাও ওইদিকে কাজবাজগুলো করছে, আর তার ফাঁকে আমি চলে এসেছি এই যে জল খাচ্ছি আর কি 1 গ্লাস। আর এখন জানো, গ্রামেও কিন্তু ঘরে ঘরে এই ডাব্বা জলগুলো কিন্তু মানে খায় প্রত্যেকের ঘরে, বিশেষ করে মানে হ্যাঁ, এখনও হয়তো কম বেশি অনেকের ঘরে হয় না, তবে বেশিরভাগ কিন্তু এই ডাব্বা জল এখন কিন্তু আমাদের এখানেও পাওয়া যায়। তো সেই জন্য বাবা 2টো ডাব্বা তোমার কিনে নিয়ে এসছে। মানে দুটো ওই 200 টাকা করে ডাব্বা কিনতে পাওয়া যায়, তো সেগুলো কিনে নিয়ে এসছে। আর জলটা কিন্তু আমাদের বাড়ির সামনে একজন দাদা তোমার বিক্রি করে, তো কল করলে বাড়িতে এসে দিয়ে যায়। তো এখন বেশ সুবিধে হয়ে গেছে। তো যাই হোক, আমি একটুখানি জল খাচ্ছিলাম, আর মা ওইদিকে বাসনপত্র সমস্ত কিছু কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসছে। আর এরপর আমি ভাবছি যে বাবাকেও 1 গ্লাস জল দিই, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর বাবা ওইদিকে কিছু একটা রঙের যাই হোক কিছু একটা করছে আর কি। তো চলো, এদিকে বাবাকে 1 গ্লাস জল দিতে এসেছি, আর সেই ফাঁকে বাবার সঙ্গে বসে বসে একটুখানি কথা বলছি। আর বাবা কি বলতো, ওই যে জায়গাটা না, যেটা বক্সটা যেটা করে রেখেছে, সেটাতে কি আছে বলতো, সেটাতে ওই যে জলের যে পাম্প হয় না, মানে মোটর যাকে বলে, তো সেই মোটরটা পাম্পটা তোমার আছে আর কি। সেটা দেখতে একটুখানি খারাপ লাগছিল, তো সেই কারণে বাবা ওইভাবে বক্সের মতন এমন সুন্দর করেছে, দেখে বোঝাই যাচ্ছে না যে ওর মধ্যে কিছু একটা আছে। তো এই যে দেখো, কলতলা থেকে গ্লাসটা ভালো করে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তো এই যে কলতলাটা না, বেশ আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু নতুন সবে হয়েছিল। আমি তখন ছিলাম, মানে হয়েছিল আর কি। আর বাবা কালার করে এত সুন্দর করে দিয়েছে, সে দেখতেই পাচ্ছ তোমরা। তো এদিকে চলো দেখি মা এখন কি করছে। প্রচণ্ড গরম, এই গরমে মা অনেক রকমের রান্নাবান্না তো করছে। তো ভাজাভুজি যা কিছু করার ছিল সেগুলো মা করে নিয়েছে, আর এদিকে করছে চিকেনটা। তবে এখানে তো আমার সেরকম কোনো কাজ নেই, রান্নাবান্না থেকে শুরু করে সমস্তটাই মা করে। শুধু একটুখানি ওই যে মায়ের কথা বলছিলাম আর কি।
সারাক্ষণ ফোনের মধ্যে কথা বললেও তবুও সামনাসামনি থেকে সবার সঙ্গে কথা বলা, দেখা তার একটা আলাদাই। তো এই যে দেখো এদিকে আমি ফ্রিজটা একটুখানি দেখতে এসেছি যে ফ্রিজের মধ্যে কি আছে। আমি দেখছি জলের বটল আছে কিনা, কারণ ঠান্ডা জল না তোমাদের দাদাভাই ভীষণ খেতে পছন্দ করে। তো আমাদের ওখানে তো ফ্রিজ নেই, তো ওই জন্য কী বলো তো একটুখানি ফ্রিজের ঠান্ডা হাওয়া দেখছিলাম আর কি। তো এত সুন্দর ফ্রিজ থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল, মনে হচ্ছে যেন এই ফ্রিজের কাছেই হচ্ছে তোমার থাকি। তো যাই হোক, সেটা করলে তো আর হবে না। আর এদিকে দেখো বাবাকে যেই 1 গ্লাস জল দিয়েছিলাম, তো মা বললো আমাকেও 1 গ্লাস জল দে। আর আমি ভাবলাম কি যেই বরফটা না, মানে ফ্রিজের মধ্যে যে বরফ যে থাকে তো সেটা দেওয়া নেই, কারণ মা বাবা খুব একটা ফ্রিজের জল খায় না, প্লেন জলটাই খায়। তো আমি ভাবলাম একটুখানি বরফ বসিয়ে দিই, যদি কাজে লাগে আর কি। তো সেই জন্য এই যে দেখো বরফের যে ট্রেটা সেটা বের করে নিয়ে এসেছি। আর এরপর জলটা দিয়ে এখন হচ্ছে তোমার বসিয়ে দেব ফ্রিজে। তবে একটা কথা জানো, সেটা আজকে বলি। আমি প্রত্যেকবার যখনই পাকুড় থেকে আসি তখন কিন্তু বাবার বাড়িতে না নেমে শ্বশুর বাড়িতেই সোজা যাই। সোজা নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে স্নান টান করে সোজা কোথায় যাই জানো? রান্নাঘরে। রান্নাঘরে 5 পদ রান্না করে শ্বশুর শাশুড়িকে ডেকে ডেকে হচ্ছে তোমার খাওয়াই। তার যে কতটা পরিমাণে জ্বালা কষ্ট আমার মধ্যে আছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তবে এখানে দেখো তো, সেই সকাল 7টার সময় এসেছি আর আমার কিন্তু কোনো কাজবাজ নেই, মাই সমস্তটাই করছে। ওই যে কথায় আছে না, বাবার বাড়ি বাবার বাড়িই হয়, শ্বশুর বাড়ি কখনোই বাবার বাড়ির মতন হয় না। আর যার ভাগ্যে হচ্ছে তোমার আছে, ভালো পড়েছে, তার তো কপাল গুণে লাখ গুণে ভালোই পড়েছে। তবে না, আমার শ্বশুরবাড়ি অমনটা নয়। আমার শ্বশুরবাড়ির কথা তো তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। তবে এখানে মায়ে কয়েকটা জিনিসপত্র বের করছে, মানে মেলা থেকে দিদির ঘরে ওখানে কয়েকটা জিনিস কিনেছে, আমার জন্যও কিনেছে, সেগুলোই হচ্ছে এক এক করে দেখাচ্ছে আর কি। তো এইসব হচ্ছে তোমার দেখছি, আর মা ওইদিকে রান্নাবান্না করছে। তো এদিকে দেখো দুটো কি সুন্দর, মানে একটাতে সেট করা আছে, সস মাঝখানে দেওয়া থাকবে আর প্লেটও থাকবে। আর এখানে আমি মাকে মুখ ঝামটা দিয়ে এটাই বলছিলাম যে মা বলছিল যে 3 জনের জন্য 3টে প্লেট, আর তোদের জন্যই প্লেন প্লেটগুলো। 3 জনের বলতে পারো ওই যে আমাদের ঘরে বাবু, তোমাদের দাদাভাই আর জামাইবু, আর আমরা বলছি যে না, আমার 2 বোনও এই প্লেটেই খাবো। তো সেই নিয়ে মাকে মুখ ঝামটা দিচ্ছিলাম আর কি। আর এই যে থালাগুলো, এগুলো আমি বাবাকে বলেছিলাম, এইগুলো হচ্ছে বাবা আমার জন্য কিনেছে, আর সঙ্গে মাও নিজের জন্য দুটো কিনেছে। এইগুলোতে না আমাদের দুজনের চচ্চড়ি বা কোনো কিছু সবজি ভাজা করে রাখা খুব ভালো হবে, সুবিধে। আর এই বড় বড় প্লেটে মা বলল যে তোদের দুজনকে পকোড়া বানিয়ে দেব, মানে আমার আর দিদির কথা আর কি। তো যাই হোক, এদিকে তারপর মা এদিকে চিকেনটা ভালো করে কষাচ্ছিল, তো সেটাই এখন দেখতে এসেছি। আর এখানে মা বেশ দুটো মতন আম হচ্ছে তোমার কেটেছে। আর চলো আজকে কি কি রান্না হয়েছে একটুখানি দেখাই। এই যে মাংসটাও রান্না হয়ে গেছে, মা গ্যাসের ওপরে হচ্ছে তোমার ঢাকনা দিয়ে রেখেছে। আর সঙ্গে আছে বড়ি ভাজা, মাছ ভাজা, কুঁদরি ভাজা, স্যালাড, তারপরে আছে হচ্ছে তোমার চিকেন, আর দই, মিষ্টি, পাঁপড়, থামস আপ, এগুলো তো সমস্ত কিছু আলাদা করেই আছে আর কি। আমাদের সববার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের ঘরে একটা কালু আছে, মানে একটা কুকুর আছে। তো সে না খুব ভালো, মানে সারা দিন রাত থাকে, তো বাড়িতে খাবার দাওয়ার সমস্তটাই খায়। আর ওই যে দেখো ওই কালুটা, এরকম শুধু একটা নয়, আমাদের বাড়িতে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয় আর কি। তবে এই কুকুরগুলো অনেকটা পরিমাণে বিশ্বস্ত। আজকালকার দিনে এইরকম বিশ্বস্ত মানুষজন তো হয় না, তবে হ্যাঁ, এই পশু জন্তু জানোয়ার এরা কিন্তু অনেকটা বিশ্বস্ত, এরা কখনোই তোমাকে ধোঁকা দেবে না। তো যাই হোক, ওই জন্য ওকে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার বাবা না ভীষণ পরিমাণে কুকুর এগুলো পছন্দ করে, আর তার সঙ্গে এগুলো হচ্ছে তোমার রাখে আর কি বাড়ির সামনে। তো যাই হোক, এই যে দেখো এদিকে এখন খাচ্ছি হচ্ছে তোমার স্প্রাইট, তো স্টিলের গ্লাসে হচ্ছে তোমার স্প্রাইট খাচ্ছি, বাবা এইমাত্র বের করে দিল। আর মা এখনও পর্যন্ত খায়নি, মা খাবে একটুখানি পরে, তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। চলো খাওয়া দাওয়া করে এদিকে মাকে দেখছি। দুপুরের বাসনপত্র যা যা ছিল সেগুলো এখন ভালো করে ধুয়ে মুছে হচ্ছে তোমার রাখছে আর কি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বাসনপত্র ধুয়ে রেখে দেবে, আবার তো রান্নাবান্না পরে আছে। তো মায়ের সকালবেলা থেকে অনেকটা রুটিন কেমন থাকে আমি তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। এখানে তো সেরকম আমার কোনো কাজ নেই, ওই কাজ বলতে পারো খাও দাও আর ঘুমাও।
এখন সোজা চলে এসেছি সন্ধেবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বেশ অনেকক্ষণ আমরা ৩ জন মিলে গল্প করেছি। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি, মা ৩ জন মিলে গল্প করছিলাম, কথা বলছিলাম। আর তারপর এই যে দেখো এখানে একটা হটপট বের করছি। এই হটপটটা আমার দিদি আমার জন্য অনেক আগেই কিনে রেখেছে। যেহেতু আমরা ৬ মাস পরে এসেছি, তো সেই কারণে এক এক করে জিনিসপত্র বের হচ্ছে। তবে দিদি ভেবেছিল যে আমার কাছে হয়তো হটপট নেই, তবে আমি ওই পুজোর সময় যখন কেনাকাটা করি তখন কিন্তু হটপটটা নিয়েছিলাম আর কি, মানে আমাকে দিয়েছিল মলে। ওই ২-৩ হাজার টাকার শপিং করলে দেয় না, তো ওটাই আমি পেয়েছিলাম। তো যাই হোক, আমার আরও একটা হয়ে গেল। তো আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। তবে এই হটপটটা বেশ অনেকটা পরিমাণে বড়। আর এদিকে দেখো বাবা কিছু নিয়ে এসেছে। বাবা নিয়ে এসছে বলতে পারো ডায়েরি। আর সেটা তোমাদের দাদাভাই দেখে বলছে এই ডায়েরিটা আমিই নেব, কারণ কাল থেকে ও হচ্ছে যাবে ট্রেনিংয়ে। তো ওর তো এখন ট্রেনিং আছে, তো ও যাবে হচ্ছে তোমার ওই যে ৩ তারিখ থেকে ও ১৭ তারিখ পর্যন্ত ট্রেনিং আছে। হ্যাঁ হ্যাঁ জানি, ভিডিওগুলো যেহেতু অনেকটা দেরি করে দিচ্ছি, তার কারণে একটুখানি বুঝতে তোমাদের সুবিধের জন্য বলে দিচ্ছি আর কি। তো যাই হোক, এদিকে বাবা কিছু নিয়ে এসেছে, খাবার দাবার এইসব। আর এখন হচ্ছে আমি দেখছি যে বাবুর জন্য কী নিয়ে এসেছে। আর এদিকে আমাকে বলছে তোমাকে কিন্তু এই ডায়েরিটা আমি দেবো না। তখন বাবা বলছে না না, ওর জন্য আমি আরও একটা ডায়েরি রেখেছি, তো আমাকে তো দেবে, কারণ আমার ডায়েরি লিখতে বা কোনো কিছু লিখতে আমার বেশ সুবিধে হয়, আমার বেশ ভালো লাগে আর কি, ছোটোবেলার একটা অভ্যেস। তো যাই হোক, এই গেঞ্জিটা বাবা হচ্ছে তোমার বাবুর জন্য নিয়ে এসেছে। তবে পরে এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে, কারণ অন্য আরও একটা সেট বাবুর জন্য নিয়ে এসেছে। তো আমি সেটা একটুখানি খুলে দেখছিলাম, আর আমি বলছিলাম যে এইভাবে একটা ছবি তোলো আর সেটা বাবুকে পাঠাও। বাবু তো দেখলে ভীষণ রেগে যাবে, কারণ ওর গেঞ্জি এইভাবে আমি পরেছি আর কি। বাচ্চাটাকে তো ৬ মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত দেখিনি, জানি না কবে আবার দেখব। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ওকে দেখতে পাবো আর কি। তো এই যে দেখো বাবা হচ্ছে তোমার এই যে নিয়ে এসেছে চপ, সিঙ্গাড়া, এইসব ১২ ভাজা, এইসব অনেক কিছু হচ্ছে তোমার নিয়ে এসছে। আমরা যেহেতু ভেজিটেবলের চপটা ভীষণ পরিমাণে পছন্দ করি, তো ভেজিটেবলের চপ। আর আমি কিন্তু চাটা বানিয়েছি, কারণ চাটা আমার হাতে প্রত্যেকে সবাই হচ্ছে তোমার পছন্দ করে, খায়। তো এই যে ভেজিটেবলের চপ আর হচ্ছে তোমার পেঁয়াজি এইসব হচ্ছে তোমার বের করছি। আর ভেজিটেবলের চপের সঙ্গে কিন্তু ওই যে স্যালাডটাও দিয়েছে। তোমাদের এখন তো আমার সংসারের সমস্ত কিছু কাজবাজ এগুলো তো আমি দেখাতে পারবো না। এখন আমি বাবার বাড়িতে আছি, কিভাবে আমার কেমন কী দিন কাটে, সময় কাটে, সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এক এক করে। তো এই যে দেখো, তারপরে কিন্তু আমি এসছিলাম রান্নাঘরে, আর এসে যখন দেখি মা কিন্তু এখানে আচার বানানোর প্রস্তুতি করছে। তো আচার বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণে হচ্ছে তোমার চিনি দিল, আর সঙ্গে এই যে আমগুলো, এগুলো নাকি ২ দিন হচ্ছে ভালো করে একটু রোদে শুকিয়েছিল নুন হলুদ দিয়ে। না, নুন দিয়েছে কিনা বলতে পারবো না, শুধু মনে হয় হলুদ দিয়েছে, আমি খুব একটা ভালোভাবে জানি না। তো যাই হোক, এই যে দেখো তারপরে এখানে চিনির একটা পাক তৈরি করবে। মশলা বাবা মানে মা বলল যে কালকের দিকে মশলা দেবে, আজকে শুধুমাত্র চিনির পাকে একটুখানি ডুবিয়ে ভিজিয়ে হচ্ছে তোমার রাখবে আর কি। তো সেই জন্য বেশ অনেকটা পরিমাণে চিনি আছে, আর আমিও ভাবছিলাম একটুখানি নাড়াচাড়া করি। ওই যে বললাম আমার তো এখানে কাজ নেই, তো সেই জন্য মা বললো আমাকে দে, আমাকে ছাড়, আমি করি। আর এখানে হচ্ছে তোমার আজকে ওই যে আচারের জন্য যে মশলাটা, মানে কালারটার জন্য আর কি, নুন হলুদ এইগুলো, লঙ্কার গুঁড়ো এগুলো দিচ্ছিল। তো চলো, রাতের ডিনারে আছে হচ্ছে আমাদের জন্য রুটি, মানে আমি আর বাবা মা ৩ জন মিলে রুটি খাবো। আর তোমাদের দাদাভাই যেহেতু কালকে বেরিয়ে যাবে ভোর সকালবেলা ৬টার দিকে, তো ওর জন্য কিন্তু ভাত মা রান্না করেছে, তার সঙ্গে অনেক তরকারি করেছে, সেগুলো এক এক করে দেখাচ্ছি। তার আগে এই যে দেখো ফুটন্ত গরম হচ্ছে তোমার চিনির পাকে এখন কিন্তু মা আচারের যে আমগুলো, যেগুলো ভালো করে রোদে হচ্ছে তোমার শুকিয়ে রেখেছিল একটু মতন জল ঝরিয়ে আর কি, তো সেগুলো এখন দিয়ে দিল। আর এদিকে মা রান্না করেছে সারু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হচ্ছে তোমার ঝোল। তোমাদের দাদাভাই কিন্তু মায়ের হাতে প্রত্যেকটা রান্না খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, সেই সঙ্গে আমি তো অবশ্যই আছি। তো যাই হোক, এদিকে দেখো আলু কাঁকরোল ভাজা, তার সঙ্গে মাছের মাখা, মানে মাছ মলা আর কি। তো আর এদিকে হচ্ছে আচারটাও হচ্ছে। চলো, আজকের মতন টাটা, সবাইকে দেখাবে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।